তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা বেশ অন্যরকম একটু। তো এই স্কুলের 50 বছরের পূর্তি হিসাবে যে অনুষ্ঠান শুরু হয়েছে, তো এই সূচনা হলো যে আজকে সকালবেলায় পদযাত্রা দিয়ে স্কুলের প্রত্যেকটি ছাত্র ছাত্রী, প্রত্যেকের মা হলুদ শাড়ি পরে মায়েরা এসেছে আর স্কুল ড্রেস পরে স্টুডেন্টরা এসেছে। দেখতেই পাচ্ছ মাঠ ভর্তি একদম ছেলে মেয়ে সব ভরা রয়েছে। তো চাইলে আত্মীয় স্বজন যে যেতে চাই নিয়ে যেতে পারো। প্রত্যেকের অনুষ্ঠান, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলাদাই আনন্দ, সবাই উপভোগ করতে পারো। আর মেন যে ফাংশানগুলো সেটা তো দুদিন হবেই, সেই ডেট দুটো তো বলেই দিয়েছে আগে। তো এই মাঠের মধ্যেই তখন অনুষ্ঠানটা হবে। তো এখন ওই দিকটায় দেখতে পাচ্ছ সব ছেলে মেয়েরা, আর এই দিকটায় সব মায়েরা রয়েছে। আর মর্নিংয়ের আন্টিরা, তারপর ডে স্কুলের আন্টিরা। আমাদের স্কুলটা ওই মানে প্রি নার্সারি থেকে একদম 10 অবধি। তো আর এই যে প্রি নার্সারি টু মানে কেজি 2 এই যে স্কুলটাই সেটা প্রাথমিক। তো ওখানেতেই মেন মানে ওই স্কুলটাই সব থেকে প্রথম মানে হয়েছিল, তারই আজকে জন্মদিন। তো যেতে যেতে দেখো ডান দিকের যে স্কুলটি ওইটি হলো আমাদের প্রাথমিক একদম এই মানে সূচনা, আমাদের কাকলি স্কুল, ওটাই প্রথম স্কুল। তারই আজকে জন্মদিন। দেখতে দেখতে 50টি বছর পার করে ফেললো। কত শিশুর কলরব, আনন্দ, উৎসাহ, আন্টিদের শাসন, ভালোবাসা, মধুর স্মৃতি এই স্কুলটিতে রয়েছে, মানে স্মৃতি। বাগপোতার দিকে বড় স্কুল তৈরি হলেও এইটি হলো আমাদের প্রত্যেকটি বাচ্চার প্রথম শিক্ষার ভিত মানে শুরু হয়। তো এখনও অবধি এই স্কুলটা প্রাথমিক শিক্ষা কেন্দ্র। তো আর বড়তে বেলা স্কুলে যখন হয় একটু বাচ্চাগুলি বড় হয়ে যায়, তো এইখানটি হলো আসল শিক্ষাস্থান। তো পদযাত্রা তো হয়ে গেছে, এখন সবাই মাঠে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাদেরকে টিফিন দেবে, গার্জেনদেরকেও টিফিন দেবে যারা গেছিলো। তো এখনের পরে আমাকে আরেকবার হয়তো স্কুলে যেতে হবে। তো আন্টিরা সেরকমই বলেছে, সব বাচ্চাকে যে যেতে হবে তা নয়, বিশেষ কিছু বাচ্চাকেই নাম করে বলে দিয়েছে তাদেরকেই যেতে হবে। এই মেন যে 2-3 অনুষ্ঠান, তাছাড়াও স্কুলের মধ্যেও কিছু অনুষ্ঠান হবে। তো তার জন্যই যাওয়া, আরও বিশেষ কিছু কারণ আছে যেটা তোমরা ভিডিও দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে। এমনি সব বাচ্চাই স্কুলের অনুষ্ঠানে যেতে পারবে। গুরুদেব তেজস্বী স্বামী পরমপুষ্প রামানুজ মহারাজ এই ভূমিতে উপস্থিত হয়েছিলেন যখন এই বিদ্যালয়ে আমরা এই 100টা বৃত্তির মধ্যে কয়েকটা আজকে এখানে দিচ্ছি। তারা জানি না এখনো এসে উপস্থিত হয়েছেন কিনা, যদি উপস্থিত হয়ে থাকে ঠিক আছে, তাহলে একটু পরে আমরা এটা ঘোষণা করব। আর আরেকটা হলো, অনেকে স্কুল কলেজ পাস করে গেছেন, অনেকে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়বেন, অনেকে ডাক্তারি পড়বেন, কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়বেন ইত্যাদি। অনেকে হয়তো বিদেশে যাওয়ার ইচ্ছে, কিন্তু বিশেষ কারণে বেশিরভাগ দেখা যায় তারা আর্থিক কারণে বিদেশ যেতে পারে না। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে বিদেশে, আমাদের 10টি শাখা আছে। তাদের লোকরা আমাদের কাছে জানতে চায় যে তোমাদের কাছে অভূতপূর্ব মুহূর্ত, যে স্কুলের শুভেচ্ছা উন্মোচিত হলো মহারাজদের হাতের স্পর্শ পেয়ে। খুব সুন্দর হয়েছে। গলা উন্মোচন নিলয় দেবনাথ 9 থেকে 10-এ উঠেছ। অর্ণা দাস 8 থেকে 9-এ উঠেছ এবং দিব্যশ্রী গাঙ্গুলি 7 থেকে 8-এ উঠেছ। এদের একাডেমিক এক্সেলেন্সের জন্য পোয়েটস ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করছেন শ্রী প্রদীপ কুমার চৌধুরী। সকলে এই শুভ অনুষ্ঠানের জন্য একটু উৎসাহিত করুন, যাতে আমাদের স্কুলের পরবর্তী অনেক শিক্ষার্থী এরকমই বিভিন্ন সংস্থা বা এরকম ভাবেই তারা যেন এই স্কলারশিপ লাভ করেন। আপনারা তাদেরকে উৎসাহিত করুন করতালি দিয়ে। গর্বের সাথে জানাই দিব্যশ্রী গাঙ্গুলি সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণের সময় প্রথম স্থান অধিকার করেছে কাকলি বিদ্যা মন্দিরে। সবাই একটু করতালি দেবেন।
তো সকালেই তো বলছিলাম আজকে স্কুলে আসবে আন্টি, মানে জানিয়েছেন, তো আমরা তো এসেছি। তো দেখতেই পেলে মানে ঠাকুরের আশীর্বাদ, তোমাদের প্রত্যেকের আশীর্বাদের জোরে আর ভালোবাসার জোরে আজকে আমার মেয়েও ওই স্কলারশিপটি মানে পেলো। তো দিব্যশ্রী গাঙ্গুলি আমার মেয়ের ভালো নাম, আমি তো ডাকনাম বাবি বাবি বলেই ডাকি, তোমরা হয়তো চিনবে, তো সেই নামই, তাই ভালো নামটাও তোমাদের জানালাম। মেয়েকে যে এরকম কোনো একটা জায়গায় দেখব এতটাও ভাবতে পারিনি। যাই হোক, ভাবনা না থাকলেও, কল্পনা না থাকলেও কিছু জিনিস সত্যিই বাস্তবে ঘটে, মানে সেটাই হয়েছে। তো প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ এরকম আমার মেয়ের মাথার উপর থাকুক। প্রত্যেকেই আশীর্বাদ করো যেন সামনের পথটাও খুব সুন্দরভাবে মানে আগিয়ে যায়, আর যেন ভালো মানুষ তৈরি হয়, এইটা আমি সবসময় ঠাকুরের কাছে বলি। তো স্কলারশিপটা তো আগেই পেয়েছে, আর এখন পাচ্ছে আর একটি প্রাইজ ওই ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য। 5 to 10 মধ্যে 3 জন স্কলারশিপটা পেয়েছিল, আর এই যে ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য 5 to 10 মধ্যে 5 জন পাচ্ছে। আর স্কুলে আজকে ছিল ছোট ছোট খুদে খুদে সদস্যদের, মানে আমাদের স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা, তো তারও প্রাইজ এখন বিতরণ চলছে। তো চলো এখন আমরা রেডি পুরোপুরি। বাবি তো রেডি হয়ে গেছে, বাবি এখন দেখো দেখো সোয়েটার পরে নিয়েছে, আর আমিও এখন দেখো এবার যাব জোজোর গান শুনতে। ফাংশন 7টা বাজছে, একটু তাড়াতাড়ি যাব, ইন্দ্রজিতের ছুটি হয়ে যাবে। তো ইন্দ্রজিতের ছুটি হয়ে গেলেও আসবে, এসে পড়ে যাবে। আমরা যাচ্ছি এখন, আমি, ভাবি, স্নেহা আর মুনমুন, আর আমার বন্ধুটা অনুষ্কা আসবে ওখানে, আর ওকে বারবার ফোন করছে তুই আয় তুই আয়, ওকে নিয়ে ওর বাড়ি দেখাবে, তো ওর সাথে নিয়ে যাবে বলে রয়েছে। আর এই দেখো আমরা রেডি এখন, চলো একটু। আর কেলটি ওখানে তো পড়ে পড়ে ঘস ঘস করে ভালোই ঘুমটা দিচ্ছে, ছোঁচা ঘুমোচ্ছে আমার। আর চলো টাটা। আর জোজোর গান আমিও শুনি, তোমাদের শোনাতে। আর হাতগুলো দেখো, লাল ভাবটা এখনো যায়নি, হেনা করেছি তার জন্য। পাশের বাড়ি একজন হেনা করেছিল, তারই মাথায় হেনা করার পরে এটা তার সবাই ঝুম। তো চলো এখন টাটা। অসাধারণ এই গুণটা শুনে বলবো, আরে সাত বাজা হলো আর একবার আরো জোরে কে আসছে মঞ্চে? থ্যাংক ইউ ভেরি মাচ। মঞ্চে আসছে আমাদের সকলের প্রিয় দিদি জোজো দিদি। আপনাদের সকলে নিজেদের জন্য সবাই মিলে একটা জোরে হাততালি হোক, সবাই মিলে, কাম অন এভরিবডি। থ্যাংক ইউ। অ্যান্ড আজকের এই সুন্দর পবিত্র দিনে আপনারা আরো ভালো থাকুন আজকের থেকে, কারণ তাই আমরা এই কটা দিন খুবই আনন্দে কাটাতে চাই। সবাই একটা ফেস্টিভ মুডে আছি, আর ডেফিনেটলি মনে মনে এই আশা রাখবো যে আমরা আমাদের অনুষ্ঠান যেরকম হয় আজকেও সেরকম হবে। কখনো আমার গান, কখনো আমার ভালো লাগা গান, আপনাদের ভালো লাগা গান, হিন্দি বাংলা সবকিছুই, কিন্তু সব থেকে বেশি যেটা প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা, কখনো গানে গানে, কখনো তালে তালে। পাবো তো? সবাই রেডি তো? ওকে। পেছনে যারা বন্ধুরা ভালো আছো তো? ওকে। এখানে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আর আমার খুব আনন্দ হচ্ছে আজকে, যেহেতু বাচ্চাদের কাছে একটা খুব স্পেশাল দিন, তাই আমার বাচ্চাটাও আজকে আমার সঙ্গে এসছে। আর সে কিছুতেই বাড়িতে থাকতে চাইলো না, কান্নাকাটি, হুলুস্থুলু রোজই ওর একই রকম চলে, তবে অন্যান্য দিন তাও বোঝানো যায়, বাট আজকে আর বোঝানো গেল না। তো ভালোই হয়েছে, ও আপনাদের সকলকে একটু দেখতেও পাবে। সে কোথায় বসেছে? কোথায়? আদি, say hi. হাই। যা বসে পড়ো। ভালোবাসা
পারকাশনের আওয়াজ টানে। তাই আমার নিজের পারফরমেন্সে আমি কয়েকটা গানে একটু পারকাশন বাজানোর চেষ্টা করি। এই গানটা যেরকম এটা ইউজ করব, এটা অনেকে দূর থেকে দেখে ভাবতে পারেন যে হঠাৎ জোজো হাতে একটা রঙিন বাঁশ কেন নিলেন, কিন্তু এটা একটা পারকাশন ইনস্ট্রুমেন্ট, এটার নাম রেইন স্টিক। যারা চেনেন চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলি, এটা খুব মিষ্টি একটা আওয়াজ আছে, যেটা আমি মনে করি এই গানকে একটা অন্য মাত্রা দেয়। সো হিয়ার উই গো। এখানে যে কটা জেনারেশনের মানুষজন আছেন তার মধ্যে প্রত্যেককেই আমি বলছি যে আমি নিজেই হয়তো 2-3টে জেনারেশনকে ক্যাটার করছি, কারণ এই বছরটা আমার কাছে খুব ক্রুশিয়াল আমার মনে হয়, কারণ এটা আমার সঙ্গীত জীবনের 43তম বছর, আর 1-2 বছর হলেই 45 হয়ে যাবে। এবং এই 43 বছর ধরে মঞ্চে টিকে থাকা খুব একটা সহজ ছিল না, আজও সহজ নয়। যারা মঞ্চটাকে খুব খেলার জায়গা ভাবে সেই সমস্ত শিল্পীদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যেই মঞ্চটা এমন একটা জায়গা এবং সামনে বসে থাকা মানুষজনেরা এমন একটা জায়গা একজন শিল্পীর কাছে, যখন এই লাইটগুলো জ্বলে তখন পুরোটাই খুব জল করে, কিন্তু যেদিনকে কোনো শিল্পীর জীবনে এই লাইটগুলো নিভে যাবে সেদিনকে পুরোটাই অন্ধকার হয়ে যাবে। এবং আই ফিল সো ব্লেসড যে এই 45 বছর এখনো হয়নি, 43তম বছরে এসেও তোমাদের, আপনাদের, তোদের এত ভালোবাসা আমি পাচ্ছি, এবং সেটার জন্য প্রত্যেক নিয়ত আমি লড়াই করে যাই, কারণ আমার সবসময় এটা মনে হয় আমি যখন যে মঞ্চে উঠি ওটাই আমার প্রথম দিন, হতে পারে সেটাই আমার শেষ দিন। সকাল থেকে আজকের দিনটা আমাদের কাছেও খুব স্পেশাল ছিল, সন্ধ্যেটাও দারুণ সুন্দর কেটে গেল। আজকে সকাল থেকে রাত্রির অবধি শুধু অনুষ্ঠানেই কেটে গেল। তো চলো, এখন তো জোজোর গানও শেষ, অনুষ্ঠানও শেষ, গুটি গুটি পায়ে বাড়ি যাওয়ার সময় এসে গেল। ইন্দ্রজিৎ দাঁড়িয়ে আছে, একসাথে বাড়ি যাই, গিয়ে আবার জন্মদিনের গিফটগুলো তোমাদের দেখাবো। গিফটগুলো বের করছি না। হেভি হয়েছে। বাহ, আর একটাও খুব সুন্দর। গিফট চকলেটটা না এবার বল। অনুষ্কাই চকলেটটা দিয়েছে, চকলেট, এই হারটা দিয়েছে, গোল্ডেন চেন, আর এই লকেটটা পান্ডা, আর এই ব্রেসলেটটা। এইটা মনি দিয়েছে, এই রঙ। এটা খুলছি না, খোল। বাহ, আর কাকু ব্যাগ দিয়েছে, আনিয়ে দেখাবি। কাকু ব্যাগ দিয়েছে। আর পিসি নাম্মি দাঁড়াও শুনিয়া রাইন দেখা কে দিয়েছে। এটা ক্যাডবেরি চকলেট দিয়েছে, বড় সর একটা চকলেট দিয়েছে, আর অনিত্রিকা দিয়েছে একটা কার্ড, ওর কার্ডটা ওখানেই রাখা আছে, আর চকলেট। এইটা স্নেহা স্কুলে দিয়েছে। স্নেহা দিয়েছে ফটো ফ্রেম। আমি প্রথমে উপর থেকে হাত দিয়ে বলছি, মা এরকম মৌচাকের মতো এটা কি? বাহ, খুব ভালো হয়েছে। আমি খুলে উঠতে পারিনি। বাহ
ভালোই হয়েছে। আমাদের তিনজনের আর এখানে আমাদের একটা গ্যাংটকের ছবি লাগাবো। ভালো হয়েছে। হ্যাঁ, কি সুন্দর। আমার বার্থডে গিফট খোলাও হয়ে গেল। এই পিসির আম্মি আর পিসি ঠাম্মি ঘড়িটা দিয়েছে। বাহ। আর ঠাম্মি দিয়েছে কেক আর টাকা। আর কাকু দিয়েছে ব্যাগ। কাকু এটা অনেক আগে পাঠিয়ে দিয়েছিল বার্থডে গিফট। উনি কাকু। ব্যাস আমার সব বার্থডে গিফট। রিয়া দিদিয়া কেক দিল কাল রাতে, বললাম তো। হ্যাঁ, দিদিয়া কাল রাতে কেক দিয়েছে। নিয়ে দাও। আর একটা মাসিমণি ওকে এই পুতুলটা দিয়েছে। জন্মদিনে জামা কিনতে গেছিলাম যখন দেখা হয়েছিল। অনেকদিন। এই হ্যাঁ, আমার এক দিদি মাসিমণি হঠাৎ করে দেখা হয়েছে, খুব কাছের মানুষ। তো সেই মানুষের সাথে দেখা হতেই আর জানতে যখন পারলো মেয়ের জন্মদিন, তখন আর কোনো কথা নয়, সঙ্গে সঙ্গে টানতে টানতে মেয়েকে তো 10 হাত দূরে আমাদের থেকে সরিয়ে নিয়ে গিয়ে এই পুতুলটা দেখো কিনে দিল, বারবি ডলটা। কি সুন্দর হয়েছে দিদি। তুমি যদি দেখে থাকো আমার ব্লগটা, তাহলে তুমি অবশ্যই দেখো, তোমার পুতুলটা আমি শেয়ার করলাম। আর প্রিয়ামণি দিয়েছে আমার বার্থডে কেক, একটা পেন্সিল বক্স আর 2টো পেন্সিল আর একটা ওটা শার্পনার না ইরেজার। আমি খুলিনি তো, এই জন্য ভালো করে বুঝতে পারিনি, খুললে বুঝতে পারবো। এই হলো জন্মদিন, আর জন্মদিনের গিফটটি। হ্যাঁ, তো চলো, জন্মদিন তো খতম, গিফট খোলাও খতম, সবকিছু শেষ। আবার একটা বছরের অপেক্ষা। 1 বছর আর একটা ধাপ এগিয়ে গেল মেয়ে, আর এক ধাপ এগিয়ে গিয়ে আর একটু বড় হয়ে গেল। আর তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রচন্ড ক্লান্ত, খাওয়া দাওয়া হয়েছে, গুছিয়ে টুচিয়ে নিয়েই ওপরে আসলাম, প্রায় 12টা বাজে। তো তোমাদের সাথে তো গিফট গুলো খুলে দেখালাম। আর চলো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।